শোনা যাচ্ছে এই আগস্ট মাসেই বর্তমান সরকারের মন্ত্রিসভায় রদবদল আসতে পারে। গুঞ্জন রয়েছে একাধিক মন্ত্রী তাদের মন্ত্রিত্ব হারাতে পারেন, আবার কারো কারো মন্ত্রণালয় বদল হতে পারে। এই নিয়ে যখন গুঞ্জন চলছে, ঠিক তখনই ঢাকার শহরে চলাচলের জন্যে 18 মন্ত্রীর প্রোটোকল প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এই দুটো ঘটনা কি শুধুই কাকতালীয়, নাকি প্রোটোকল প্রত্যাহারের মাধ্যমে কোনো ইঙ্গিত দিচ্ছে সরকার? সেটি নিয়ে রয়েছে অনেকের মনেই প্রশ্ন। আজকের ভিডিওতে আমরা এই দুটি ঘটনাকে পাশাপাশি রেখে কিছুটা বিশ্লেষণ করার চেষ্টা করব। তার আগে দর্শক, আপনাদের কাছে অনুরোধ, আমাদের অকবিদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। দর্শক, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন যে গত 20 জুলাই থেকে ঢাকার মধ্যে 18 জন মন্ত্রীর পুলিশ প্রোটোকল তুলে নেওয়া হয়েছে। এখন শুধুমাত্র 6 জন মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা ঢাকা শহরের মধ্যে পুলিশ প্রোটোকল পাচ্ছেন। তবে ঢাকার বাইরে সফরের ক্ষেত্রে সব মন্ত্রীরাই এই পুলিশ প্রোটোকল পাবেন। মন্ত্রীদের পুলিশ প্রোটোকল প্রত্যাহার করে নেওয়ার ক্ষেত্রে সরকারের ব্যাখ্যায় বলা হয়েছে এতে কিছুটা ব্যয় কমবে এবং মন্ত্রীদের প্রোটোকলের পেছনে যেই পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করতেন তারা এখন থানায় দায়িত্ব পালন করতে পারবেন, যেটি আইন শৃঙ্খলা রক্ষার কাজে সহায়ক হবে। এছাড়া পুলিশের যেই গাড়িটি মন্ত্রীর প্রোটোকলের জন্য ব্যবহৃত হতো সেটি এখন থানায় ব্যবহৃত হবে, যার ফলে পুলিশের গাড়ির সংকটও কিছুটা কমবে। অন্যদিকে এই আগস্ট মাসেই বর্তমান সরকারের 6 মাস পূর্ণ হতে যাচ্ছে, আর এই 6 মাসে মন্ত্রীদের যেই কার্যক্রম সেটি মূল্যায়ন করা হতে পারে বলে বিভিন্ন সূত্রগুলো থেকে জানিয়েছে। সূত্রগুলোর দাবি, কয়েকটি মন্ত্রণালয় পুনর্বন্টন হতে পারে, একাধিক মন্ত্রীর কাজের চাপ কমানো হতে পারে, অন্তত 2 জন মন্ত্রী মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন, আবার কয়েকজন নতুন মন্ত্রীকে মন্ত্রিসভায় যুক্ত করা হতে পারে। যদিও সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে এখনও কোনো কিছুই জানানো হয়নি। এখন প্রশ্ন, প্রোটোকল প্রত্যাহার এবং মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, এই দুটির মধ্যে কোনো সম্পর্ক আছে কি না? সরকার কি রদবদলের আগে মন্ত্রীদের প্রোটোকল প্রত্যাহার করে কোনো ইঙ্গিত দিচ্ছে? যদিও এমন কোনো প্রমাণ এখনো প্রকাশ্যে আসেনি। সরকার যেটি আনুষ্ঠানিকভাবে বলছে সেটি হলো প্রোটোকল প্রত্যাহার মূলত ব্যয় কমানো এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির একটি উদ্যোগ। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন এই সময়টা গুরুত্বপূর্ণ, অর্থাৎ যেই সময়ে মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন চলছে সেই সময়ে প্রোটোকল প্রত্যাহার কোনো একটি ইঙ্গিত হতে পারে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, সরকারের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে প্রধানমন্ত্রী নিজেও তার নিরাপত্তা বহর থেকে পুলিশ সদস্যের সংখ্যা কমিয়েছেন। অর্থাৎ সরকারের পক্ষ থেকে এই বার্তাটিও দেওয়া হচ্ছে যে শুধুমাত্র অন্যদের জন্য নয়, সরকার প্রধান নিজেও ব্যয় সংকোচন নীতির আওতায় রয়েছেন। এর মাধ্যমে জনগণের অর্থ সাশ্রয়, পুলিশকে মাঠ পর্যায়ে ফিরিয়ে আনা এবং প্রশাসনকে আরও কার্যকর করার ইঙ্গিত দিচ্ছে সরকার। তাই এই মুহূর্তে নিশ্চিত করে বলা যায় না যে 18 মন্ত্রীর ঢাকার মধ্যে পুলিশ প্রোটোকল প্রত্যাহার করে নেওয়াটা আসলে মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত। তবে আসলেই এই দুটো ঘটনার মধ্যে কোনো মিল আছে কিনা সেটি বোঝা যাবে মন্ত্রিসভায় রদবদল আদৌ হয় কিনা এবং হলে কীরকম হয় সেটির ওপর। দর্শক, আপনাদের কি মনে হয়, 18 মন্ত্রীর প্রোটোকল প্রত্যাহার কি শুধুমাত্র ব্যয় কমানোর প্রক্রিয়ার অংশ, নাকি এর পেছনে রয়েছে মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত? জানান কমেন্টে আপনাদের মতামত, আর আমাদের অকবিদ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ তো রইলই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন সকলে।